হিমন্ত মন্ত্রিসভায় দ্বিতীয়বারের মতো মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর আজ শিলচর হয়ে শ্রীভূমি সফরে এলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এলাকা তথা বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এদিকে ঘরের সন্তান ঘরের পথে আসায় শ্রীভূমি জেলায় বিভিন্ন অঞ্চলে রাজকীয় অভ্যর্থনায় ভেসে যান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বিভিন্ন সামাজিক সংগঠন, দলীয় কর্মীরা ওনাকে জাঁকালো সংবর্ধনা প্রদান করেন। দ্বিতীয়বারের মতো মন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় সবাই আনন্দে উৎফুল্লিত হয়ে যান। ব্যান্ড পার্টি, ঢাকঢোল বাজিয়ে মন্ত্রীকে বরণ করা হয়। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের নেতৃত্বেই বরাকে উন্নয়নের জোয়ারে বইবে বলে সবাই আশা প্রকাশ করেন। জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে দলীয় সহ বিভিন্ন সামাজিক সংগঠন ইত্যাদির পক্ষ থেকে জাঁকালো সংবর্ধনা প্রদান করা হয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে। রাত 1:30 পর্যন্ত জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড় পরিলক্ষিত করা যায়। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল নিজের ভাষণে বলেন, রাজ্যে দ্বিতীয়বারের মতো মন্ত্রিসভায় স্থান পাওয়ায় রাজ্যের বিচক্ষণ মুখ্যমন্ত্রীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। বরাক উপত্যকার উন্নয়নে রাজ্যের করিতকর্মা মুখ্যমন্ত্রী অভিলাষী প্রকল্প একের পর এক হাতে নিয়েছেন, তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সাধুবাদ জানান। যোগাযোগ ব্যবস্থা, পানীয় জল সরবরাহ, নগর উন্নয়ন সহ পার্বত্য এলাকা উন্নয়নে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন। সবার সহযোগিতা কামনা করেন তিনি। শ্রীভূমি জেলার উন্নয়নে বিধায়ক বিজয় মালাকার যেভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছেন তার জন্য বিধায়কের প্রশংসা করেন মন্ত্রী কৃষ্ণেন্দু। অন্যান্যদের মধ্যে রামকৃষ্ণনগর সমষ্টির বিধায়ক বিজয় মালাকার, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস সহ দলের অন্যান্যরা নিজের মতামত ব্যক্ত করেন। 120 স্যাংশন হয়। 207 কিলোমিটার রামকৃষ্ণনগর কনস্টিটিউয়েন্সির জন্য ডিপিআর তৈরি করে দিল্লি পাঠানো হয়। সঙ্গে নর্থ করিমগঞ্জ, নর্থ শ্রীভূমি, পাথারকান্দি, লক্ষ্মীপুর, কাটিগড়া, ধলাই প্রত্যেক এলাকায় ডিপিআর তৈরি করে দিল্লি পাঠানো হয়েছে। 23 মেনারে পিএমজিএসওয়াই 4, ফেজ 1, তারপর ফেজ 2, ফেজ 3 এইভাবে স্যাংশন আসে। এইবার আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ওনার মন্ত্রিসভা স্থান দিয়েছেন। সমগ্র আসামের নাগরিকদের সেবা করার সুযোগ পেয়েছে। আমাকে দপ্তর দিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগ। আগে আমরা সব ছোট ছিলাম, অনেক মন্ত্রী আসতেন, কি মন্ত্রী বলে পিএইচই ডিপার্টমেন্টের মন্ত্রী। আমরা দূর থেকে অনেক সময় হয়তো অনেক ব্যাপার, আমরা জলের জন্য ওনাদের কাছে অনেক মেমোরেন্ডাম নিয়ে গিয়েছিলাম। যাও, আজকে এই ডিপার্টমেন্টের দায়িত্ব মুখ্যমন্ত্রী আমার উপর যে দায়িত্ব দিয়েছেন এবং টাইম ফ্রেম দিয়েছে, যে টাইমের ভিতরে প্রধানমন্ত্রীজির যে আগ্রহ, হর ঘর নল হর ঘর জল, সবার ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া, 55 লিটার পার হেড বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া, এই দায়িত্ব মুখ্যমন্ত্রী আমার উপর ন্যস্ত করেছে। আমিও এখন থেকে প্রয়াস করছি এবং ওই দিন আমি রিভিউ নিয়েছি। যেসব স্কিম ভালো কাজ হয়েছে, ভালো কাজ, যেসব স্কিম অর্ধ সমাপ্ত, আমি কন্ট্রাক্টর ভাইদেরকে বলছি আপনারা ভালো করে কাজ করুন, বিল পেয়ে যাবেন। যেখানে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আছেন মুখ্যমন্ত্রী, বিলের জন্য চিন্তা করতে হবে না, আপনারা ভালো করে কাজ করুন, সবার ঘরে ঘরে গিয়ে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিন। আগ্রহ করছি আজকের এই মঞ্চ থেকে, আজকে জল জীবন মিশন 2 শুরু হবে। অলরেডি দিল্লি থেকে আমাদের উপর নির্দেশ চলে এসেছে। বাকি যেগুলো ছিল, এই বাকি প্রত্যেক এলাকা, জনজাতি অঞ্চল এবং প্রত্যেক এলাকা, যেসব এলাকা বাকি ছিল এইগুলো আমরা ইমিডিয়েট আমরা যাতে জল জীবন মিশন 2 এর মাধ্যমে এই কাজ 2028 এর ভিতরে যাতে সম্পন্ন হয় তার জন্য নির্দেশ। সঙ্গে স্যানিটারি, স্বচ্ছ ভারত মিশন, আমাদের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের 2টা বিভাগ, একটা হলো জল, একটা হলো স্যানিটেশন। প্রধানমন্ত্রী আবাসের শৌচালয় হোক, কমিউনিটি হোক, স্যানিটারি হোক বা স্বচ্ছতার জন্য যত কিছু করা যায়। এখন আমাদের যে গাইডলাইন এসেছে যে কোনো ধরনের গার্বেজ এইভাবে ফেলতে পারে, যেভাবে আমাদের মিউনিসিপ্যালিটি পোয়ামারার এইখানের মধ্যে নিয়ে যেভাবে গার্বেজ ফেলা হয়, এটাকে প্রসেস করতে হবে। এটাকে এইভাবে ডাম্পিং করলে চলবে না। আমি এটা বলছি যে মিউনিসিপ্যালিটির সঙ্গে আমি এটা কৌশিকদার সঙ্গে আলোচনা করছি যে কিভাবে এটাকে শর্ট আউট করে খুব তাড়াতাড়ি আপনাদেরকে একটা নির্দেশাবলী চলে আসে। প্লাস্টিক ফ্রি জোন, ওই দিন মিউনিসিপ্যালিটি
শহরে জল হয়, ইউটিউবার ভাইরা শুধু ইউটিউবে এইসব নিয়ে ভিডিও করেন। জল কেন জমা, জল জমছে, বৃষ্টি হবে জল জমবে, আমাদের কাজ জলটা যাতে চলে যায়। আমি এটার মধ্যে সোফা সেট ফেলবো, আমি এটার মধ্যে কম্বল ফেলবো, আমি এটার মধ্যে প্লাস্টিকের বোতল ফেলে দেবো, আর শুধু মিউনিসিপ্যালিটি আর মিউনিসিপ্যালিটি ওয়ার্ড কমিশনার এটা পরিষ্কার করবেন, এটা কথা নয়। আমাদের প্রত্যেকজন নাগরিকের দায়িত্ব আমাদের শহর আমরা সবাই মিলে সুন্দর করতে হবে। শুধু চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান আর ওয়ার্ড কমিশনার আর আমরা বিজয় মালাকার ভাই, আমি আর আমরা যারা এখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার দায়িত্ব নয়, সাংবাদিক বন্ধুর থেকে আরম্ভ করে প্রত্যেকজন নাগরিকের দায়িত্ব আমার শহর কিভাবে আমি সুন্দর, আমার হসপিটাল আমি কিভাবে সুন্দর করব। আমি টিভিতে নিউজ দেব, ঠিক আছে, ডক্টর ভালো কাজ করেন নাই, কিন্তু হসপিটালটা কাছে সুন্দর থাকে। পান খেয়ে হসপিটাল ওয়ালের মধ্যে পিক ফেলা, ওয়ালটাকে নষ্ট করা, ভাত খেয়ে বেসিনে ফেলে দেওয়া, এইটার থেকে বিরত থাকবে। ওয়েল এডুকেটেড হতে হবে। এখন আমরা বিকশিত ভারত গড়তে হলে সবাই মিলে সংঘবদ্ধভাবে আমরা এক হয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী যে আগ্রহ করেছেন 2047 ইংরাজির ভিতরে আমরা বিকশিত রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হতে হবে, আমরা ভারতবর্ষ জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভ করতে হবে, তার কারণে সবাই মিলে কাজ করতে হবে। তখন একটা সুন্দর ভারতবর্ষ, সুন্দর আসাম, সুন্দর বরাক, সুন্দর শ্রীভূমি আমরা গড়ে তুলতে পারি। তাই সবাইকে আহ্বান করছি, সবাই আসুন আমরা শ্রীভূমি শহরকে সাজাই। শ্রীভূমি শহরের হসপিটাল থেকে আরম্ভ করে, ডিএসএ প্লেগ্রাউন্ড থেকে আরম্ভ করে, অফিস থেকে আরম্ভ করে আমরা শহরের প্রত্যেকটা নালা আমরা পরিষ্কার রাখি। বাজার বসে, কিন্তু বাজারের গার্বেজটা যাতে আমরা ওটাতে খাদ তৈরি করতে পারি, তার জন্য ব্যবস্থা চিন্তাধারা করি। টাকা আসবে, এইবার অনেক টাকা এসেছে, আমি আগ্রহ করব। আমরা ওই পরশুদিন আমি আর বিজয় মালাকার ভাই আমরা দুইজন মিলে আলোচনা করেছি যে এইবার যে ডিপিআর তৈরি হয়েছে শ্রীভূমি শহরের জন্য, যে ন্যাশনাল হাইওয়ে, এই ডিপিআর যে ড্রেন ধরা হয়েছে, এই ড্রেনের সঙ্গে আপনাদের যেটা 15 ফাইন্যান্স বা 16 ফাইন্যান্সের টাকা এসেছে, এই টাকা যুক্ত করে পুরো ড্রেনটাকে কমপ্লিট করুন, যাতে একদম নদীর সঙ্গে কানেক্ট হয়। এন্ড অফ দ্য ড্রেন ওইখানের মধ্যে ওয়াটার প্রসেস করার ব্যবস্থা করুন, যে ব্ল্যাক ওয়াটার যাতে নদীতে না যায়, ওইখানে যাতে ফ্রেশ ওয়াটার নদীতে যায়। কারণ এই নদীর জলও অনেকে পান করছে, এই নদীতে অনেকে স্নান করছে, তাই ব্ল্যাক ওয়াটারটা যাতে নদীতে না যায়, তার জন্য স্বচ্ছ ভারত মিশন থেকে অনেক ব্যবস্থা আছে। লাস্ট পার্ট অফ দ্য ডে আপনারা অনেক কিছু করতে পারবেন। আপনারা একটা টিম হিসাবে কাজ করছেন, ভালো হচ্ছে, কিন্তু ইভিকশন ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। ডিমার্কেশন হয়ে গেছে, ইভিকশন শেষ করে দিন, জল জমবে না। এই ইভিকশনে দেরি করলে এটা আবার এটা নিয়ে চর্চা হবে। মিউনিসিপ্যালিটির কাজ শহরকে সুন্দর করা, ফ্লাড মুক্ত শহর গড়া। আপনারা দেখবেন আমাদের কৌশিক রায় মহাশয়, উনি গুয়াহাটি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের যে দায়িত্ব কিভাবে পালন করছেন, ডেইলি সকালবেলা চলে যান, ড্রেন পরিষ্কার করা, সব পরিষ্কার করার জন্য যেভাবে মন্ত্রী নিজে ফিল্ডে, কাজ তো হচ্ছে। আপনারা এইভাবে কাজ করুন, আমাদেরকেও বলবেন, আমরাও থাকবো সবাই মিলে। কারণ এটা কম্প্রোমাইজিং মুডের কথা নয়। জল যে সময় জমবে আর নিষ্কাশন না হলে আঙ্গুল আপনার দিকে উঠবে, আমার দিকে উঠবে, বিজয় মালাকারের দিকে উঠবে, সঞ্জীব বাবুর দিকে উঠবে, মিশন বাবুর দিকে উঠবে, আমার সুব্রত বাবুর দিকে উঠবে, বা সব ওয়ার্ড কমিশনারের দিকে উঠবে। তাই আমরা সবাই মিলে কাজ করতে হবে, এই আগ্রহটুকু করলাম। আজকে আপনারা যেভাবে আপনারা এগিয়ে এসেছেন, আমাকে যে আশীর্বাদ দিয়েছেন, এই আশীর্বাদ সবসময় আমার উপর রাখবেন, এই ভালোবাসা আমার উপর রাখবেন। আমি আপনাদের হয়ে সবাইকে নিয়ে টিম হিসেবে আমরা সব এক হয়ে কাজ করব। আমরা দলবাজিতে বিশ্বাস করি না, আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। আমরা সবাই মিলে একটাই কাজ, জনতার সেবা করা, সেবাই পরম ধর্ম। তাই সবাই মিলে আমরা কাজ করব, জনতার নাগরিকদের সেবা করব, প্রত্যেক এলাকার উন্নয়ন, প্রত্যেক এলাকা যাতে শান্তিতে সুন্দরভাবে প্রত্যেকটা নাগরিক জীবন নির্বাহ করতে পারে, এই প্রার্থনা রাখলাম।